প্রথমবারের মতো বাংলাদেশ তৈরি করলো অ্যাটাকিং ড্রোন। শুনে কি আপনি অবাক হচ্ছেন? তাহলে আমি বলবো হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে প্রথমবারের মতো তৈরি হলো KX-2 নামে অ্যাটাকিং ড্রোন। স্বাধীন আকাশে বাংলাদেশের নিজস্ব ড্রোন KX-2 আত্মনির্ভরতার এক লাল সবুজ অধ্যায়। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক নির্মিত KX-2 ড্রোনটি আকারে সেলেক্স ফেলকো অ্যাস্টোর এর একটি ক্ষুদ্র সংস্করণের মতো মনে হতে পারে আপনার কাছে। এর প্রধান কারণ হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী ও কারিগরিরা দীর্ঘদিন ধরে ফেলকো ওয়েব এর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারা ফেলকোর এয়ারফ্রেম ডিজাইন ও এয়ারডাইনামিক্স গভীরভাবে বিশ্লেষণ করেছেন এবং তা অনুসরণ করে একটি ঝুঁকিমুক্ত ডিজাইন ইতোমধ্যে প্রস্তুত করেছেন। স্বতন্ত্রভাবে ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে একাধিক দেশের বহু কোম্পানি ইতোমধ্যে শত শত মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে, কারণ যে কোনো উড্ডয়নের প্রাথমিক সফলতা নির্ভর করে এর বাস্তবসম্মত অ্যারোডাইনামিক্স এবং সুনির্দিষ্ট এয়ারফ্রেম কাঠামোর উপর। এই ধরনের নিখুঁত, কার্যকর ও টেকসই ডিজাইন তৈরির জন্য প্রয়োজন হয় উচ্চ পর্যায়ের গবেষণা ও উন্নয়ন সুবিধা, যার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলের উইন্ড টানেল অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমানে বাংলাদেশে এই ধরনের পূর্ণাঙ্গ গবেষণার সুবিধা বিদ্যমান নয়। বিমান বাহিনীর নিজস্ব বাজেট, প্রকৌশলী ও কারিগরিদের দক্ষতা এবং বিদ্যমান সুবিধার উপর নির্ভর করেই KX-2 ড্রোনটি তৈরি করা হয়েছে। তাই পরীক্ষামূলক ব্যর্থতায় আর্থিক ক্ষতি সহ্য করার অবকাশ খুবই সীমিত। এই বাস্তবতাকে সামনে রেখে একটি সফল ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের ডিজাইন অনুসরণ করা হয়েছে, যাতে স্বকীয় মডেলে ব্যর্থতার ঝুঁকি কমানো যায় বাংলাদেশের মতো দেশের জন্য। এই ড্রোনটির কাজ কি হবে? এই ড্রোনটি নজরদারির পাশাপাশি 60 মিলিমিটার বা 82 মিলিমিটার মর্টারশেল অস্ত্র বহন করতে সক্ষম হবে। চারদিকে যখন যুদ্ধের মহড়া, ঠিক তখনই প্রকাশ্যে এলো বাংলাদেশের নিজস্বভাবে তৈরি KX-2 অ্যাটাক ড্রোন। এটি বাংলাদেশের বিমান বাহিনীর জন্য দেশে নির্মিত সার্ভাইল্যান্স এবং লাইট অ্যাটাক ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী 3টি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ করছে। KX-2 হচ্ছে তার দ্বিতীয় প্রোটোটাইপ এবং তৃতীয় মডেলটিতেও থাকবে মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স, অর্থাৎ যার রেঞ্জ এবং অস্ত্র বহন করার ক্ষমতা থাকবে আরও অনেক বেশি। এবার আমরা জানব KX-2 ড্রোনটিতে কি কি থাকছে। এই ড্রোনটির সর্বোচ্চ টেক অফ ওজন থাকবে 125 কেজি। উত্তরণ অবস্থায় স্থায়িত্ব থাকবে 4 ঘন্টা। সর্বোচ্চ 5000 ফিট উপরে উঠতে পারবে এই ড্রোনটি। ক্রুজ স্পিড থাকবে ঘন্টায় 120 কিলোমিটার। এই ড্রোনটির ডিজাইন শুরু করা হয় 2024 সালের জানুয়ারিতে। উৎপাদন শুরু করা হয় 2024 সালের এপ্রিল মাস থেকে। প্রথমবারের মতো ফ্লাইট করে 20 ফেব্রুয়ারি 2025 সালে। এই ড্রোনটি উন্নয়ন ও নির্মাণ করে এরোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স, সংক্ষেপে ARDC, বাংলাদেশ বিমান বাহিনী। এবার আমরা দেখব একটি মানসম্মত ড্রোন তৈরি করতে কি কি লাগে। আপনি কিভাবে ঘরে বসে নিজেই একটি মানসম্মত ড্রোন তৈরি করতে পারবেন। শুরুতেই লাগবে ব্রাশলেস ডিসি মোটর। ব্রাশলেস মোটর দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে ইনার রানার এবং হচ্ছে 2 আউট রানার। ব্রাশলেস মোটর সাধারণত RC এয়ারক্রাফট অথবা RC রিলেটেড সব কিছুর জন্য ডিজাইন করে বানানো হয়ে থাকে। ব্রাশলেস মোটর এ 3টি তার থাকে ABC। ব্রাশলেস মোটর এই 3টি তার থাকার ফলে এটি অন্যান্য সকল মোটর থেকে বেশি RPM অর্থাৎ রান পার মিনিট এবং এর মাঝে অনেক ছোট ছোট কয়েল থাকার ফলে এটি অনেক বেশি স্পিন করতে পারে। এই ধরনের মোটর বিভিন্ন KBR হয়ে থাকে। ব্রাশলেস মোটরগুলো প্রায় 600 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত ওজন তুলতে পারে। তারপর আপনাদের লাগবে ECS অর্থাৎ ইলেকট্রিক স্পিড কন্ট্রোলার। ECS এর কাজ হলো ব্রাশলেস মোটর এর স্পিড নিয়ন্ত্রণ করা। একটি ড্রোনে যতগুলো মোটর থাকবে ঠিক ততগুলো ECS ব্যবহার করতে হবে, কেননা ECS এর একটি মোটরের স্পিড বাড়িয়ে আর কমিয়ে সেটাকে নানান দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তারপর আপনাদের লাগবে লিথিয়াম পলিমার ব্যাটারি অর্থাৎ লিওপ ব্যাটারি। লিওপ ব্যাটারি ড্রোনের জন্য অন্যান্য সকল ব্যাটারি থেকে বেশি কার্যকর।
লিওপ ব্যাটারি 1 থেকে 6 সেলের হয়ে থাকে, প্রতি সেলে থাকে 4.16 ভোল্ট। লিওপ ব্যাটারি 800 মিলি অ্যাম্পিয়ার থেকে 9000 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। তারপর আপনাদের লাগবে প্রোপিলার। ড্রোনের জন্য অতি গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রোপিলার। ড্রোনের জন্য নাইলনের তৈরি প্রোপিলার এবং প্লাস্টিকের তৈরি প্রোপিলার ব্যবহার করা হয়। ড্রোনে প্রোপিলার দুইভাবে ঘুরে, একটা হলো CW ক্লকওয়াইজ এবং আরেকটি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। প্রোপিলার বিভিন্ন মাপের হয়ে থাকে, কোন মাপের প্রোপিলার ব্যবহার করা হবে সেটা নির্ভর করে মোটরের উপর। তারপর হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার। একটি ফ্লাইট কন্ট্রোলার ড্রোনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্টস। একটা ফ্লাইট কন্ট্রোলারই ড্রোনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে থাকে। ফ্লাইট কন্ট্রোলার রিসিভার থেকে সংকেত গ্রহণ করে তা ESC এর মাধ্যমে মোটরের স্পিড বাড়িয়ে কমিয়ে দেওয়া হয়, যার ফলে ড্রোন বিভিন্ন দিকে যেতে পারে। বর্তমানে বিভিন্ন দামের ও মানের ফ্লাইট কন্ট্রোলার পাওয়া যায়। দাম নির্ভর করে ফ্লাইট কন্ট্রোলারের পারফরমেন্সের উপর। দামি ফ্লাইট কন্ট্রোলারগুলো ড্রোনকে বেশি স্টেবল রাখতে পারে। তারপর আপনাদের দরবার রেডিও ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। রেডিও ট্রান্সমিটার 3 থেকে 12 চ্যানেলের পর্যন্ত হয়ে থাকে। আপনি রেডিও ট্রান্সমিটার দিয়ে ড্রোনকে নিয়ন্ত্রণ করবেন। রেডিও ট্রান্সমিটার সিগন্যাল পাঠাবে এবং রিসিভার সেই সিগন্যাল রিসিভ করবে। রেডিও ট্রান্সমিটারগুলোর রেঞ্জ সাধারণত 800 মিটার থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও লাগবে কেবল, GPS, LED এবং প্রোপিলার ব্যালেন্স। স্বাধীন আকাশে বাংলাদেশের নিজস্ব ড্রোন KX2 আত্মনির্ভরতার এক লাল সবুজ অধ্যায়। স্বাধীন আকাশে বাংলাদেশের নিজস্ব ড্রোন, এর থেকে আর কি হতে পারে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য।